ঠিক আর অল্প কিছুক্ষণ পর নাহিদ ইসলামের বাসায় আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি আর 2 দিন বাদে অর্থাৎ 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বাংলাদেশের ঠিক 35 বছর পর বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে। সেই প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঠিক শপথের আগেই তিনি প্রতিপক্ষ অর্থাৎ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে কাজ করেছেন যে দলগুলো অর্থাৎ জামায়াত ইসলাম, এনসিপি থেকে শুরু করে অন্যান্য দল, সেই দলের প্রধানদের সঙ্গে কিন্তু তারেক রহমান আজকে সৌজন্য সাক্ষাতে বের হয়েছেন। প্রথমে তিনি কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তিনি ফুল দিয়ে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তার বাসায় নিজে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর কি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবেন এই নাহিদ ইসলামের বাসায় অর্থাৎ সার্কিট হাউস রোডের এই বাসায় কিন্তু তিনি আসবেন এবং তার এই আগমন ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ঠিক নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি অল্প কিছুক্ষণ পরেই কিন্তু নাহিদ ইসলামের সঙ্গে এসে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে ফুলের তোড়া ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসায় নেওয়া হয়েছে, ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে। এবং আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের পর একটি ঠিক ঐতিহাসিক নির্বাচনী বলা চলে, সেই নির্বাচনে একনিষ্ঠ বা নিরঙ্কুশ বিজয় হয়েছে বিএনপি। সেই বিজয়ের পর ঠিক আগামী 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। 17 ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এরপর কিন্তু বিকালে মন্ত্রী পরিষদে যারা রয়েছে সেই মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ হবে। ঠিক তার আগেই কিন্তু তারেক রহমান তার যে প্রতিপক্ষ নির্বাচনের মাঠে যারা প্রতিপক্ষ হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই প্রতিপক্ষের বাসায় কিন্তু যাচ্ছেন। প্রধান যে বিরোধী দল সেই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় কিছুক্ষণ আগে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপরে কিন্তু তিনি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি ছুটে আসছেন। আমরা তার এই আগমনকে ঘিরে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নাহিদ ইসলামের ঠিক এই বাসায় কিন্তু তিনি তারেক রহমান প্রবেশ করে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন ঠিক অধ্যায় বলতে পারেন এবং একটি ইতিবাচক একটি উদাহরণ তৈরি হতে যাচ্ছে। নির্বাচনের পর বিরোধী পক্ষের বাসায় ফুলের শুভেচ্ছা এবং মিষ্টি মুখ থেকে শুরু করে সৌজন্য সাক্ষাৎ, এটি বাংলাদেশের রাজনীতিতে এর আগে কখন দেখেছেন সেটি কিন্তু কমেন্টের ঘরে কিন্তু আপনি দর্শক জানাতে পারেন। আমরা পেজ বাংলা সরাসরি সম্প্রচার রয়েছে নাহিদ ইসলামের বাসার সামনে থেকে। এখানে র্যাবের আমরা দেখতে পাচ্ছি একটি টিম এখানে নাহিদ ইসলামের বাসার মূল ফটকের সামনে রয়েছে। পাশাপাশি এই পুরো একেবারে যে সার্কিট হাউস সড়ক রয়েছে, সড়ক জুড়ে কিন্তু পুলিশের একটি নজরদারি বা নিরাপত্তা ইতিমধ্যে কিন্তু জোরদার করা হয়েছে। অল্প কিছুক্ষণ পরে কিন্তু নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান সাক্ষাৎ করতে আসবেন। তিনি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বর্তমান বিএনপির তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 200টিরও বেশি, তার দল 200টিরও বেশি আসন পেয়ে এবার নিরঙ্কুশ জয়ের পর প্রতিপক্ষ যারা রয়েছে এই যে 11 দলীয় যে ঐক্য, ওই ঐক্যের যিনি প্রধান হিসেবে নেতৃত্বের দায়িত্বে ছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার বাসায় কিন্তু তিনি প্রথম গিয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তিনি থাকেন, সেই বাসায় তিনি নিজেই ছুটে গিয়ে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর পরে কিন্তু এই মুহূর্তে তিনি রওনা হয়েছেন নাহিদ ইসলামের সঙ্গে দেখা করার জন্য এই ঠিক সার্কিট হাউসের এই রোডে। এবং জানেন যে নাহিদ ইসলাম তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, প্রথম সারির নেতৃত্বে যারা ছিলেন, তাদের নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল সেই এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপি গঠনের পর কিন্তু তারা এই এনসিপি প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু তারা 6টি আসন তারা পায় এবং সেই এছাড়াও আরো কয়েকটি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে গড়ে ওঠা এই রাজনৈতিক দলের প্রধান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গে আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। দর্শক, কে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় এবারে নির্বাচনের পরিস্থিতি কেমন ছিল, কেমন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে মন্তব্য কিন্তু কমেন্টের ঘরে আপনি জানাতে পারেন। এবং জানিয়ে রাখি যে আগামী 17 ফেব্রুয়ারি
নতুন যে সরকার, সেই সরকারের সংসদ সদস্যদের শপথ হবে, মন্ত্রী পরিষদের শপথ হবে একই দিনে। সকালে সংসদ সদস্যদের শপথ এবং বিকালে কিন্তু মন্ত্রী পরিষদে যারা থাকবে তাদের শপথ অনুষ্ঠিত হবে। এবং দর্শক, আমরা অপেক্ষায় আছি। তারেক রহমান ঠিক এই সড়ক ধরে কিন্তু ঠিক এই নাহিদ ইসলামের এই সে বাসভবন, যে বাসভবনে তিনি ভাড়া থাকেন, এই বাসভবনে এসে তিনি সাক্ষাৎ করবেন, নাহিদ ইসলামের সঙ্গে কুশল বিনিময় করবেন। এবং আপনারা জানেন যে গতকালকে তারেক রহমান তার এই বিজয়ের পর তার দল এবার সরকার গঠন করতে যাচ্ছে, সেই বিজয়ের পর গতকালকে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, প্রথম সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে কিন্তু একটি জাতীয় ঐক্যেরও কিন্তু সবাইকে নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন এবং যারা প্রতিপক্ষ ছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিরোধী দল ছিলেন, সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ বা গড়তে চান, ভঙ্গুর অর্থনীতি তিনি ঠিক করতে চান, সবাইকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান, এমন একটি কিন্তু আহ্বান তারেক রহমানের পক্ষ থেকে গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু জানানো হয়েছে। এরপর কিন্তু আজকে দেখতে পেলাম যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি দলীয় ঐক্যের প্রধান ছিলেন এবং এবার বিরোধী দলীয় প্রধান নেতা হতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ফুল নিয়ে যাচ্ছে, সে চিত্রটা দেখতে পাচ্ছেন, বিরোধী দলীয় প্রধান নেতা হতে যাচ্ছেন। পাশাপাশি নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে গড়ে ওঠা দল, সেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গে কিন্তু আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু দেখা করতে আসবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলামের ঠিক বাসার সামনে র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন, সবাই মিলে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু এই সার্কিট হাউসের রাস্তা ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং এই যে একটি ইতিবাচক রাজনীতির উদাহরণ ইতিমধ্যে তৈরি হয়েছে বা পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে, তা কিন্তু আজকে এই যে প্রতিপক্ষ জয়ের পর প্রতিপক্ষের বাসায় যাওয়া, তাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখ এবং এই যে কুশল বিনিময়, এর দ্বারা কিন্তু বাংলাদেশে আরেকটি ইতিবাচক রাজনীতির একটি উদাহরণ তৈরি হতে যাচ্ছে। আজকে প্রতিপক্ষের বাসায় বিজয়ী যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি শপথের আগেই কিন্তু বিরোধী দল বা প্রতিপক্ষ রাজনীতি যারা করেছেন তাদের সঙ্গে তাদের বাসায় যে সাক্ষাৎ করার এই যে রীতি বা প্রচলন, এটা বাংলাদেশে কিন্তু এর আগের রাজনীতিতে আমরা এটা সচরাচর দেখিনি, যা এবার ঘটতে যাচ্ছে। এবং সেই ইতিবাচক রাজনীতিতে আমরা ইতিমধ্যে দেখলাম যে জামাত আমিরের বাসায় ইতিমধ্যেই তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ সেরেছেন এবং সেখান থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ঠিক এই সড়ক ধরে কিন্তু তিনি আসবেন, এসে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবং নাহিদ ইসলামের বাসার সামনে আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ সদস্য থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থার সাথে জড়িত যারা রয়েছে, সবাই এখানে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। এবং নাহিদ ইসলাম তাকে অর্থাৎ তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে যে ফুলের শ্রদ্ধাঞ্জলি তোড়া থেকে শুরু করে সবকিছুর একটা প্রস্তুতিও কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, অর্থাৎ তিনি একটি ফুলের শুভেচ্ছাও কিন্তু জানাবেন। এবং তারেক রহমান গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু একটি সবাইকে নিয়ে একটি ঐক্যের ডাক দিয়েছেন এবং সবাইকে নিয়ে মিলেমিশে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান। এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি এই যে প্রতিপক্ষ যারা বিরোধী দলে যারা থাকবেন তাদের কে নিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান, তেমনটাই কিন্তু তিনি গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন। এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি আজকে যারা প্রতিপক্ষ ছিল রাজনীতির মাঠে তাদের বাসায় যে সৌজন্য সাক্ষাৎ করছেন। প্রথমে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় দিয়েছেন, এরপর আমরা দেখলাম যে তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসাও কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসছেন। এবং তার এই আগমন ঘিরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীর পুলিশের সদস্য, র্যাব থেকে শুরু করে সকল সংস্থার সদস্যরা কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছেন। এবং এটা কিন্তু একটি ইতিবাচক রাজনীতি উদাহরণ তৈরি হয়েছে। এবং এই ইতিবাচক রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সেক্ষেত্রে প্রতিপক্ষ বিরোধী দল তাদেরকে দমন পীড়নের রাজনীতি কিন্তু এর আগে বাংলাদেশে বহুবার দেখেছে। সেই জায়গা থেকে এই যে একটি আরেকটি ইতিবাচক রাজনীতির
উদাহরণ তৈরি হলো বা ইতিবাচক রাজনীতির যে সূচনা হলো, সেটিকেও কিন্তু বাংলাদেশে যারা নেটিজেন রয়েছে সবাই কিন্তু এটিকে স্বাগত জানাচ্ছেন। দর্শক, নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের আগমন ঘিরে তার বাড়ির সামনে যে নিরাপত্তা জোরদার থেকে শুরু করে সার্বিক যে পরিস্থিতি সরাসরি জানার চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেটে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব, সঙ্গী থাকুন।